হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মৌসুমিস ফ্যাশন। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকেও আমি হাজির হয়ে গেছি একটা নতুন ভিডিওর সাথে নিয়ে। তো আজকে একটা গায়ে হলুদের মেকআপ দেখাবো আর একদম সফট সাবটেল একটা লুক দেখাবো। আমি ফার্স্ট টাইম গায়ে হলুদের মেকআপ ইউটিউবে আপলোড করব, তো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। শেষ পর্যন্ত সাথে থেকো। আর আজকের আমি যাকে সাজাবো সে আমার এক্স স্টুডেন্ট। ও অনেক দিন আগে আমার কাছে মেকআপ শিখেছিল, তো আজকে ভাবলাম ওর উপরেই মেকআপটা দেখাই। ওরও খুব ইচ্ছে ছিল আমার কাছে সাজার, তো ওকে ডেকে নিলাম। আর আমার ক্লাস ডেমনস্ট্রেশন আজকেও। তো ফার্স্টেই আমি সোফারেলের একটা টোনার দিয়ে নিয়েছি। তো স্টেপ বাই স্টেপ তোমরা মেকআপটা দেখতে থাকো, তোমাদের আশা করি অনেকটা হেল্প হবে। আজকে আমি দু ধরনের প্রাইমার ইউজ করব। ফার্স্টে আমি ম্যাকের একটা প্রাইমার ইউজ করে নিয়েছি, এটাতে সামান্য পরিমাণ ইলুমিনেটর রয়েছে। আর তারপর আমি ইউজ করে নিচ্ছি প্যাকের একটা প্রাইমার। এটা নর্মালি অল টাইপ স্কিনে তোমরা দিতে পারো, আর যাদের খুব ওপেন পোর্সের সমস্যা রয়েছে তোমরা তাদেরকেও দিতে পারো। ফুল ফেসে ভালোভাবে প্রাইমার অ্যাপ্লাই করে নেওয়ার পরে এখন চলে যাচ্ছি কারেক্টিংয়ে। তো ম্যাকের একটা কারেক্টার প্যালেট নিয়ে নিয়েছি। আর ওর যেখানে যেখানে হালকা ডার্ক সার্কেল রয়েছে, ওর স্কিনটা ভীষণই ফ্ললেস, তোমরা স্কিন দেখেই বুঝতে পারছো। তো যেখানে শুধুমাত্র ডার্ক সার্কেল রয়েছে আমি সামান্য পরিমাণ সেখানে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। বেসটা আমি করে নিচ্ছি ম্যাকের একটা ফাউন্ডেশন থেকে, যেহেতু আজকে খুব লাইট একটা সফট মেকআপ হবে সেই কারণে আজকে আমি ওদেরকে ম্যাকের প্রোডাক্ট দিয়েই কিন্তু দেখাচ্ছি। প্রথমে আমি একটা সাইড ফাউন্ডেশন লাগিয়ে নিলাম, তারপরে আমি সেটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। তারপরে আমি আবার অপর সাইডে ভালোভাবে ফাউন্ডেশন লাগিয়ে ব্লেন্ড করব, কেন কি এটা লিকুইড ফাউন্ডেশন, তো একসাথে ফুল ফেসে অ্যাপ্লাই করে নিলে সেক্ষেত্রে ব্লেন্ডিংয়ের সময় একটু সমস্যা হতে পারে। সেই জন্য আমি হাফ হাফ করে ফেসটাকে ভাগ করে ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে আমি হুডার একটা কনসিলার দিয়ে হাইলাইটের জোনগুলোতে একটু কনসিল করে নেব। আর তারপর সেটাকে ভালোভাবে কিন্তু ব্লেন্ডও করে নিতে হবে। ব্লেন্ডিংটা সবসময় একটু ভালোভাবে সময় নিয়ে করতে হবে, কারণ ব্লেন্ডিং ঠিকঠাক না হলে মেকআপ কিন্তু একেবারেই লং লাস্টিং হবে না। তো তোমরাও কিন্তু খুব ভালোভাবে সময় হাতে নিয়ে ভালোভাবে শুধু ড্যাবিং মোশনেই কিন্তু ব্লেন্ড করবে। ফেসের সাথে সাথে এখন গলাতেও আমি ফাউন্ডেশনটা ইউজ করে নেব। আর ফাউন্ডেশন অ্যাপ্লাইয়ের আগে অবশ্যই তোমরা ময়েশ্চারাইজার ইউজ করে নেবে। এখানে ভিডিওতে আমার ওই পার্টটা মিস হয়ে গেছে, তো তোমরা অবশ্যই ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে তারপরে কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে। এখন ভালোভাবে আমি ফাউন্ডেশনটাকে একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে লক করে নিচ্ছি। আর এটা আমি ম্যাকের কম্প্যাক্ট ইউজ করেছি। তো পুরোপুরি আমার বেসটা রেডি হয়ে গেছে। এখন আমি চলে যাব আই মেকআপে। তো আই মেকআপ করার জন্য আমি ফার্স্টে আইব্রোটা ড্র করে নিচ্ছি, তারপর আমি আই বেসটা করে নেব। আই বেসটা আমি টার্টের একটা কনসিলার ইউজ করেছি। দুটো চোখে ভালোভাবে বেসটা অ্যাপ্লাই করে নেওয়ার পরে এখন আমি আন্ডার আইয়ে একটা পাউডার ইউজ করে নিচ্ছি। এটা হুডা বিউটির একটা লুজ পাউডার। দেন আমি আই মেকআপটা করে নেব। তো আই মেকআপটা আমি এখানে আর দেখালাম না, কারণ আমি খুব সিম্পল একটা আই মেকআপ করেছিলাম। তো ফিরে আসছি আই মেকআপটা কমপ্লিট করে নেওয়ার পর। তো তোমরা দেখে জানিও আই মেকআপটা কেমন হয়েছে। আর আই মেকআপ কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন কন্টুরিংয়ের পালা। তো 𝑦𝐸𝐴𝐷 প্যালেট থেকে আমি এখন একটা কন্টুরিং শেড নিয়ে নিয়েছি, নিয়ে কন্ট্রোল করে নেব হালকাভাবে। যেহেতু দিনের বেলার মেকআপ হয় গায়ে হলুদে, তো সেখানে হার্ড কন্ট্রোলটা একেবারেই যাবে না, তো সেই জন্য একটা হালকাভাবে কন্ট্রোল করে নিচ্ছি। আর যারা কন্ট্রোল পছন্দ করো না তারা কন্ট্রোলিংয়ের পার্টটা স্কিপ করে তোমরা ডিরেক্ট ব্লাশার অ্যাপ্লাই করে নিতে পারো। আমি এখানে ম্যাকের একটা ব্লাশার ইউজ করেছি। তো তোমরা চাইলে 𝑦𝐸𝐴𝐷 প্যালেটটা থেকেও, যেহেতু ওখানে ব্লাশার আছে, তো ওটা দিয়েও করে নিতে পারো। তো তারপর আমি হাইলাইটার ইউজ করব। হাইলাইটারটা আমি অফরার প্যালেট থেকে ইউজ করব। আর এই হাইলাইটারটা ছাড়া যেন আমাদের মেকআপ একদম আধুরা থেকে যায়, তো খুব ভালোভাবে হাইলাইটারটা ইউজ করে নিতে হবে। আর খুব বেশি হাইলাইটার আমি দেবো না, একদম হালকা হাইলাইটার দেবো, কেন কি দিনের বেলাতে। তো তোমরা দেখো ওর বেসটা কতটা সুন্দর হয়েছে। আর আমি এবারে পুরো মেকআপটাকে সেটিং স্প্রে দিয়ে সেট করে দিচ্ছি। সেটিং স্প্রেটা আমি ইউজ করেছি পিএসির একটা সেটিং স্প্রে। তো ভীষণই ভালো লাগছে ওর বেসটা। এবারে হেয়ারটা বাকি রয়েছে, হেয়ারটা করে নিয়ে ফিরে আসছি ওর ফুল লুক নিয়ে। তো তোমরা দেখে অবশ্যই জানিও ফুল লুকটা তোমাদের কেমন লাগলো। আর হেয়ারটা দেখো, এখন এই হেয়ারটা খুবই ট্রেন্ডিং। এটা পারো এঙ্গেজমেন্ট মেকআপেও করতে পারো। একটা আউট কার্লস করেছি। যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলে থ্যাংক ইউ সো মাচ। আর যারা যারা মেকআপ
করতে পছন্দ করো, মেকআপ লাভার রয়েছো, কি ভাবছো বাড়িতে বসে না থেকে নিজের পায়ে দাঁড়াবে, তো তাহলে আর দেরি কিসের, চটপট করে আমাদের নেক্সট ক্লাসের জন্য জয়েন করে নাও। নাম্বার স্ক্রিনে দেওয়াই রইলো। আর আমার কিন্তু কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা তোমাদের স্পেশাল ডেতে আমাকে বুক করতে পারো। আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ ভিডিওটা এখানেই শেষ করছি, খুব শীঘ্রই দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।